আপনারা অন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন একজন পুরুষ একজন মহিলাকে কাঁধের মধ্যে নিয়ে তারপর ক্যামেরার সামনে এসে ভিডিও বানাচ্ছে। আমার গাড়ি টাকা দিয়া কিনছি, টাকা দিয়া মাগনা পাচ্ছি তো কিনি না। আমার গাড়ি আমি চালাই, তগরে তো বেজুত নাগে করে। হ্যাঁ, যেখানে বলছিল আমার গাড়ি আমি চালাই, আপনাদের এত জলে কেন? এখন তো ওগরে কুইরা যাবেন নছে, জইনা যাবেন নছে। হাই হাই ভাই, আপনার গাড়ি আপনি চালাচ্ছেন, সেখানে জ্বললে আপনার স্ত্রীর জ্বলতে পারে বা আপনার জ্বলতে পারে, আমাদের জ্বলার কোনো প্রশ্নই আসে না। तू समझा? আপনারা অনেক সময় হয়তো বা শুনেছেন শুয়োরের পেটে সবসময় শুয়োরের জন্ম নেয়, তবে মানুষের পেটেও মাঝে মাঝে শুয়োরের জন্ম নেয় এবং সেই শুয়োররা কিন্তু ক্যামেরার মধ্যে এসে বাজেভাবে উপস্থাপনা করে তার স্ত্রীকে নিয়ে, সেটার বাস্তব প্রমাণ আজকে আমরা পেয়েছি। এই লোকটাকে নিয়ে এর আগেও কিন্তু আমি কয়েকটি ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি এটা নিয়ে অনেক ধরনের প্রতিবাদ করছি, তবে কোনো লাভ হয় নাই। ওরা ভাইরাল হতে চায়, ভাইরাল হওয়ার জন্য যা খুশি তাই করতে পারে। তবে আমাদের তো অনেক সৌভাগ্য ভাই, এখন পর্যন্ত তাদের সহবাসের ভিডিওগুলো আমাদের সামনে আসেনি। তবে আপনারা যদি চান সেইগুলো আপনাদের সামনে তারা নিয়ে আসবে। নিয়ে যা, নিয়ে যা, আমি চালাই, তোদের কাজ সহ্য হয় না, নিয়ে যা। এই যে প্রতিনিয়ত একের পর এক ভিডিওর মাধ্যমে তার স্ত্রীকে এনে পাছার মধ্যে থাবর মারে, মেরে বলে যে আমার স্ত্রীর দাম 3 লাখ টাকা, আপনি কি নিবেন? আবার মাঝে মাঝে বলে 20,000 30,000, অনেক অফারও কিন্তু বিক্রি করতে চায়। গাইস, 1 ঘন্টার জন্য যদি আমার এই গাড়িটারে আপনি করে দিয়া দেই, মানে এই গাড়ি তিনি অনেকদিন চালাইছে, এখন আর একটা গাড়ি চালাইতে তার আর ভালো লাগছে না। আমরা যখন হাটের মধ্যে যাই গরু কেনার জন্য, তখন কিন্তু পাছার মধ্যে থাবর দেওয়া দেখে যে গোস্ত কতটুকু হইতে পারে, আর এখন তার স্ত্রীর মধ্যে পাছার মধ্যে থাবর দেওয়া দেখাচ্ছে যে গোস্ত কতটুকু হইতে পারে। আপনাদের কি চলবে? যদি না চলে তাহলে আর কতদিন আমি গাড়িটা চালায়া গোস্তর বৃদ্ধি করে তারপর আর একটু বেশি দামে বিক্রি করব? এই যে আপনারা সবসময় মানুষকে বলেন বউ ব্যবসায়ী, বউ ব্যবসায়ী, কথিত বউ ব্যবসায়ী হচ্ছে বা প্রকৃত বউ ব্যবসায়ী হচ্ছে এরা, যারা নিজের বউকে এনে এইভাবে সবার সামনে উন্মোচন করে। দেখেন এই লোকটা কোথায় থাকে আমি জানি না ভাই, সোশ্যাল মিডিয়ার মধ্যে হুটহাট তার ভিডিওগুলো আমার সামনে চলে আসে। আবার কিছু সংখ্যক মানুষ আমাকে বলে ভাই এদেরকে নিয়ে একটা ভিডিও বানান, না বানায়ও পারি না। এখন যদি আপনার এলাকার কেউ হয়ে থাকে ভাই, আপনারা একটু প্রতিবাদ করেন, আদারওয়াইজ এই ধ্বংস করে দিচ্ছে ভাই আমাদের সবাই। সোশ্যাল মিডিয়ার মনে করেন ইজ্জত ডুবাই দিচ্ছে এই সকল কিছু সংখ্যক মানুষরা। এদের হাতে স্মার্টফোন যে কে দিল, ফেসবুক পেজটা যে এদেরকে কে খুলে দিছে আল্লাহ ভালো জানে। আজকে যদি ফেসবুক না থাকতো তাহলে এই সকল নরপিচাসদেরকে আমরা দেখতে পারতাম। এদেরকে নিয়ে যতভাবে বাজে মন্তব্য করি ততই যেন কম হয়ে যাচ্ছে। মাঝে মাঝে মুখ দিয়ে অনেক বাজে ওয়ার্ড বের হইতে চাই, তবে বলতে পারি না ভাই, কারণ এদেরকে বলেও লাভ নাই। আমার এই গাড়িটা আমি চালাচ্ছি একমাত্র নিজের স্টাইলে, কারো কাছে থেকে কর্জ ধার করি নাই। আপনি একজন লজ্জাহীন মানুষকে কখনো লজ্জা দিতে পারবেন না। এরা হচ্ছে নির্লজ্জ, এদেরকে যত লজ্জা দিতেই যান না কেন এরা কখনো লজ্জা পাবে না। যেখানে বলা হয়েছে আপনার বউকে আপনি পর্দা করান, পর্দা করানো ফরজ, ধরলাম আপনার বউকে আপনি পর্দা করাবেন না, তবে কেন এসে বারবার বলতেছেন এই একটা গাড়ি আমার চালাইতে ভালো লাগে না, আপনারা কি গাড়িটা কিনতে চান? তাহলে একটু নিয়ে যান, নিয়ে যা, নিয়ে যা, আমি চালাই, তোদের কাজ সহ্য হয় না, নিয়ে যা। আপনার গাড়ি আপনি চালাইতেছেন ভালো কথা, সেই গাড়ি কেন প্রকাশ্যে চালাচ্ছেন? আপনার বউর সাথে আপনি সহবাস করছেন, সেটা এসে আবার ক্যামেরার সামনে বলছেন। আপনার চেহারা, ফেস, আপনার অঙ্গভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে আপনি যে কোন জায়গার মানুষ, কোন বংশের মানুষ। আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হয়তো বা কেউ নেই, আপনি একটা জঙ্গলের মধ্যে বসবাস করছেন। এখন ধরে নিলাম আপনার নাই, তবে আপনার স্ত্রীর তো আছে। আপনার স্ত্রীর আত্মীয় স্বজন বা তার মা বাবা কি কিছু বলেন নাকি? সবগুলাই এক। এখন গাড়ি কি আপনি একটাই চালান না আরো গাড়ি চালান? প্রশ্ন তো থেকেই যায় ভাই। আসলে এইগুলো নিয়ে সবসময় আমি কথা বলি, আর কাউকে এইগুলো নিয়ে প্রতিবাদ করতে দেখিনি। সবার কাছে এই জিনিসগুলো ভালো লাগে, আপনারা অনেক বিনোদন পান, যার কারণে হাহা রিয়াক্ট মারেন তাদের ভিডিওর মধ্যে। কি এমন বিনোদনের জিনিসটা সে করছে? তার নিজের ওয়াইফকে এনে তারপর পাছার মধ্যে থাবুর দিয়ে দেখাচ্ছে ভাই এটার দাম এত। এই সকল বউ ব্যবসায়ীদেরকে চিহ্নিত করুন, আইনের আওতায় নেন, আদারওয়াইজ যা খুশি তাই করেন। তারপরে ভাই এগুলো একটু থামান, আর ভালো লাগতেছে না, আর সহ্য হচ্ছে। এই লোকটা অনলাইনের মধ্যে ভাইরাল হয়েছে শুধুমাত্র তার বউকে এইভাবে এনে ভিডিও বানানোর কারণে। আর আপনারা তো এই সকল ভিডিও দেখতে খুব মজা পান, কারণ অনেকেই কিন্তু পর্ন সাইটের মধ্যে ঢুকতে পারে না, যার কারণে সফট পর্নগুলো আপনারা এই ফেসবুক ইউটিউবের এগুলোর মধ্যে সার্চ করে যাচ্ছেন। মানে এই যে মানুষের যে মস্তিষ্ক কতটা বিকৃত হইতে পারে, মাথার মধ্যে টুপি, পরনের মধ্যে পাঞ্জাবি, সুন্নতি লেবাস ধারণ করে এরাও গিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে এইগুলো খুঁজে বেড়ায়, যার কারণে আলেম ওলামার বদনাম হচ্ছে। এখন আমাদের সমাজের সব থেকে বড় চোর এবং সুদখোর এরাও কিন্তু বড় বড় দাড়ি রাখছে ভাই, এবং পাঞ্জাবি টুপি পরে ঘুরে বেড়ায়। আপনি দেখলে মনে করবেন জান্নাত থেকে নেমে আসে একজন জান্নাতের হুর। তাই কে লেবাস ধারণ করছে, কে প্রকৃত হুজুর, আর কে আলেম আর কে জালেম, সেটা বোঝা কিন্তু আমাদের জন্য খুব মুশকিল হয়ে গিয়েছে। এই সমাজ অনেকটা বিকৃত হয়েছে। এই সমাজ থেকে কবে আমরা মুক্তি পাবো? এই অশিক্ষিত বর্বর মানুষগুলো এখন অনলাইনের মধ্যে এসে এই ধরনের বাজে ভিডিওগুলো বানাচ্ছে, যে ভিডিওগুলো একজন রাস্তার পতিতাও বানাতে পারবে না। এর স্ত্রী যেরকম খারাপ, সেরকম ভাবে এই জামাইটা আরো তীব্র পরিমাণ খারাপ। এই আমলে হয়তোবা আপনাদের বিচার কেউ করবে না, সবাই দেখে বিনোদন নেবে, তবে পরকালের কথা একটু চিন্তা করেন। মৃত্যু যেহেতু সুনিশ্চিত, সেহেতু কিন্তু মৃত্যুবরণ আপনার করতেই হবে, 1 সেকেন্ডের নাই ভরসা। জায়গা এইসব কথা বলে আপনাদের কোনো লাভ নাই আমি জানি, কারণ আপনারা নির্লজ্জ, বেহায়া, লম্পট, এই অমানুষগুলো আমাদের সমাজে সব থেকে বেশি। আবার এরা ভাইরাল হলে এদেরকে সেলিব্রিটি বানান আপনারাই। আপনাদের দোকান উদ্বোধন হইব, আপনাদের
সুন্নতে খাতনা হবে সেইখানেও নিয়ে তাদেরকে দাঁড় করায় রাখেন, কারণ আপনাদের কাছে মনে হয় এরা গেলে সবকিছু পবিত্র হয়ে যায়, কারণ অপবিত্রভাবে তারাই চলে আসছিল, সহবাসের পর ফরজ গোসলটাও করে নাই। বাই দা ওয়ে, এই মানুষ দুইটাকে নিয়ে অন্ততপক্ষে একটি কমেন্ট করে যান, কমেন্ট বক্সটা উন্মুক্ত আছে, দেখি আপনার মূল্যবান মতামতটা কি হতে পারে। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। তখন সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ হতে বিরত থাকবেন। বরাবরের মতো কথা কিন্তু একটাই, ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, মানুষ হয়ে যায় সর্বদা, মানুষের পাশে দাঁড়াতে, এটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।